আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র হজের মাসে জুমা পূর্ব আলোচনায় আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের 4 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে ইসলামের এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। ইসলামকে একটি প্রাসাদের সাথে তুলনা করা হয়েছে। 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো আকায়েদ সংক্রান্ত, ইবাদত সংক্রান্ত মুসলমানদের উপর সর্বপ্রথম ফরজ। যে কোনো একটা ঘর, একটা প্রাসাদ নির্মাণের সময় প্রাসাদের যে ভিত্তি স্থাপন করা হয়, প্রাসাদের যে কলাম বা স্তম্ভগুলো দাঁড় করানো হয়, এগুলোর কিছু থাকে মাটির গভীরে, যেন বিল্ডিং না হেলে, কাত হয়ে না পড়ে যায়। আর কিছু অংশ থাকে উপরে। আর মরুভূমিতে যে তাঁবু স্থাপন করে, তাঁবুর মাঝখানের যে খুঁটিটা, এটা মাটির গভীরে বেশি থাকে। আর সাইডে সামান্য সামান্য গাড়াইয়া ওগুলোর সাথে রশি দিয়া টানা দিয়া একটা তাঁবু স্থাপন করে। তো ইসলামের যে প্রাসাদ, এটাকেও ওই তাঁবুর সাথেই তুলনা করা হয়েছে। এটার মৌলিক যে স্তম্ভ, খুঁটি, এটা হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া। এই কথার সাক্ষ্য দিলে অন্তর থেকে যখন বিশ্বাস করে মৌখিক স্বীকৃতি দিবে, সাথে সাথে এই কালেমার দাবি অনুযায়ী সে তার জীবনকে বিন্যস্ত করবে, সাজাবে, তখন সে প্রকৃত মুমিন হবে, মুসলিম হবে। এরপরে তার উপর নামাজ কায়েম করা, এটা 2 নম্বর ফরজ কালিমার পরে। এরপরে যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। এরপরে 4 নম্বর স্তম্ভ হলো হজ, আল্লাহর ঘরের হজ করা। কারোর উপরে যদি হজ ফরজ হয়, সে হজ না করে, তাহলে সে নিজ হাতে ইসলামের একটা স্তম্ভকে ধ্বংস করলো। এটা সাধারণ কোনো কথা না। ইসলামের একটা স্তম্ভ আমি নিজে সামর্থ্য থাকা সত্ত্বেও এটাকে আমি প্রতিষ্ঠিত না করে আমি এটাকে ধ্বংস করলাম। এই ধ্বংসাত্মক কাজে আমি লিপ্ত হলাম শুধু হজ ফরজ হওয়ার পর না যাওয়ার কারণে। 5ম স্তম্ভ হলো সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। ইসলাম যে এই 5টা স্তম্ভ আমাদের জন্য নির্ধারণ করে দিল, নামাজের সময় হলে যদি নামাজ না পড়ে তাহলে গুনাহগার হবে না? নামাজের সময় কি এরকম আমরা বলি যে আমার উপর নামাজ ফরজ হয়েছে, আচ্ছা আমার আব্বা যেহেতু নামাজ পড়তেছে না,
তাহলে মনে হয় আমার নামাজ পড়া লাগবে না। বিষয়টা কিরকম? হজের ব্যাপারে আসলে আমাদের এই মাসলাটা কেন আসে? হজ প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা ফরজ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে পরিষ্কার বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি পরিবারের খরচ বহন করে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার খরচ যার অতিরিক্ত যার হাতে আছে, ওইখানে খরচ করার ক্ষমতা যার আছে, এবং ফিরে আসা পর্যন্ত তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা আছে, এই পরিবারের ভরণ পোষণের বাহিরে হজে যেতে পারে, আসতে পারে, আসা যাওয়ার ভাড়া, ওইখানে থাকা খরচ, ঘর ভাড়া, খানা খরচ, এসব কিছু তার আছে। সে কোন বয়সের এটা সম্পর্কে শরীয়ত শুধু বলছে সে মুসলিম হতে হবে, আর সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, স্বাধীন ব্যক্তি হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। শরীয়তের শর্ত তো এগুলো। হজ ফরজ হওয়ার জন্য, হজ আদায় ফরজ হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। রাস্তা নিরাপদ থাকতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হতে হবে, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। তার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু মাহরাম নেই, তার যার সাথে বিবাহ হারাম, দেখা দেওয়া জায়েজ, এরকম কোন পুরুষ সে পাচ্ছে না, প্রাপ্তবয়স্ক এরকম কোন পুরুষ সে পাচ্ছে না, তাহলে তার উপরে হজ ফরজ কিন্তু আদায় করা ফরজ হয় নাই। হজ ফরজ হয়েছে কিন্তু রাস্তা নিরাপদ না, তাহলে পুরুষ মহিলা কারোর উপরে আদায় করা ফরজ না। এই জন্য যদি বিলম্বিত হয় তাহলে সে গুনাহগার হবে না, কারণ রাস্তা নিরাপদ নয়, অথবা রাষ্ট্রের পক্ষ থেকে তার উপর নিষেধাজ্ঞা আছে, অথবা সে এমন কোন রোগে আক্রান্ত হয়েছে যে এই অবস্থায় সে হজে যেতে পারবে না, তাহলে হজ আদায় করা তার উপরে ফরজ না, কিন্তু হজ তার উপরে ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা এর সাথে আরো অনেকগুলো শর্ত সামাজিকভাবে নিজেরা লাগাইছি। একটা মানুষের হয়তো 20 বছর 25 বছর বয়সে তার উপরে হজ ফরজ হয়ে গেছে, টাকা পয়সা আছে তার কাছে, বিয়ে করছে অথবা করে নাই। বিয়ে করা হজের জন্য কোনো শর্ত না। এখন তো মেয়ের বিয়েকে শর্ত করা হয়, আমার বড় বোনটা বিয়ের উপযুক্ত রয়ে গেছে, ওকে বিয়ে না দিয়ে আমি কেমনে হজে যাই? একটা কথা হইলো। এই নিজের থেকে একটা শর্ত সংযুক্ত করলাম যে আমার বড় বোন বিয়ের উপযুক্ত রয়ে গেছে, আমি হজে গেলে মানুষের কইব কি, মিয়া তোমার বড় বোন বিয়ে দাও নাই, তুমি হজে গেছো, এটা হইলো? এটা মানুষের কথায় চলবে না আল্লাহর কথায় চলবে? বাবার উপর হজ ফরজ ছিল না, মায়ের উপর হজ ফরজ ছিল না। এখন ছেলে যে কোনো ভাবে পড়াশোনা করছে, বড় ভালো চাকরি পাইছে, এখন ছেলেটা তার যে কামাই রোজগার এর মাধ্যমে তার নিজের উপর হজ ফরজ হয়েছে। বাবা মার যতটুকু দায়িত্ব সে পালন করে, বাবা মার হাত খরচ সে দেয়, দৈনন্দিনের খরচ সে দেয়, মাসিক খরচ সে দেয়, কিন্তু তার উদ্বৃত্ত এই পরিমাণ টাকা আছে যে তার পরিবারের খরচ চালায় সে হজে যাইতে পারে, যাওয়া আসার খরচ, এখানে থাকার খরচ, পরিবারের খরচ সব চালায়া তার এই পরিমাণ টাকা আছে যে সে হজে যাইতে পারে, তার উপর হজ ফরজ। এখন বাড়ির পাশের একটা আঙ্কেলে কইছে, যাই মিয়া তুমি যে হজে যাইতেছো, মিয়া তোমার বাপে হজ করছে, তোমার মা হজ করছে, কেমন কথা বললে মিয়া তুমি? হ্যাঁ, বাবা মারে হজ না করে তুমি হজে যাইতেছ, মানুষে কি করবো? এটা কিয়ামতের ময়দানে মানুষের কওয়া দিয়া জাহান্নাম ঠেকানো যাবে? এগুলো সব নিজের পক্ষ থেকে বানানো শর্ত আরোপ করে শয়তান আপনাকে আমাকে হজ থেকে বিরত রাখার একটা অপপ্রয়াস চালায়। হ্যাঁ, আপনার বাবার উপর হজ ফরজ হয় নাই, আপনার বাবা তো গুনাহগার হবে না। আপনার মায়ের উপর হজ ফরজ হয় নাই, যে সময় আপনারা শৈশবে যখন দেখছেন বাবা মার কাছে টাকা পয়সা ছিল না, এখন বাবা মা অসুস্থ হয়ে গেছে, যেতে পারবে না, এখনো হয়তো এই পরিমাণ টাকা নেই, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, সেই পরিমাণ টাকা আপনার আছে। আপনি বিদেশে গেছেন, টাকা পয়সা কামাইছেন, অথবা ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করার কারণে টাকা পয়সা হয়েছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি কোনো বাবা মার অজুহাত দিয়ে আপনার হজ দেরি করতেছেন? কোন শরীয়ত আপনাকে আমাকে এই কথাটা বলছে? এটা হলো আমাদের দেশের
হজ ফরজ হওয়ার জন্য যে সমস্ত শর্ত আমাদের পক্ষ থেকে আমরা আরোপ করি তার ভিতরে অন্যতম একটা হলো বাবা মা হজ করে নাই। বাবা মাকে বাদ দিয়ে ছেলে কিভাবে হজ করে? কিয়ামতের ময়দানে বলবেন বাবা মা জাহান্নামে যাইতেছে, আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ, আমি জান্নাতে যাবো না, আমি বাবা মার লোকে জাহান্নামে যাবো? কইব কোনো সন্তান? দুনিয়ার সব জাহান্নামে যাক, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও। ওই সময় পরিস্থিতিটা এরকম হবে, কেউ কাউকে না। এই জন্য বলি যে ভাই, ঈমান আমার ভিতরে আছে, এটা বোঝার জন্য ঈমানের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনার জ্বর হইলে যেমন প্যারাসিটামল খাইলে এটার একটা প্রতিক্রিয়া বুঝেন না, 1-1.5 ঘন্টা পরে যে জ্বরের তাপমাত্রাটা কমে গেছে। তো ঈমান আপনার ভিতরে আছে কি নাই, এটা একটা ভুয়া কথা আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা প্রচার করে যে কার ঈমান আছে না আছে এটা আপনি কিসের ফয়সালা দিবেন? ফয়সালা দিবে কে? তো কোরআন আল্লাহ তাআলা কি গোড়ার গাছ কাটার লেগে নাযিল করছে? কোরআনে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দেয় নাই, কুফুরের পরিচয় দেয় নাই, শিরকের পরিচয় দেয় নাই, মুরতাদের পরিচয় দেয় নাই। তো এগুলো তো আন্দাজে কথাবার্তা ভাই। তো ঈমানেরও কিছু প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, আপনি বুঝতে পারবেন। থার্মোমিটার ধরলেই আপনি বুঝতে পারবেন ঈমানের মাত্রা আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু আছে। ঈমান ছাড়া যেই লোকটা, এই লোকটাকে দেখবেন তার জিন্দেগির কোনো টার্গেট নাই। একজন বিদেশ যাইতেছে, কি লেগে জানেন? মানুষের সাথে আলাপ করে যে আমার পরিবারের ভাইরা আছে না, ওই পাশের বাড়িওয়ালারা সুন্দর সুন্দর ঘড়ি হাতে দিয়ে হাঁটে রাস্তায়, শীতের দিনে একবারে কাশ্মীরি কম্বল গায়ে দিয়ে হাঁটে, আমি বিদেশ গেলে সবার একটা করে কাশ্মীরি কম্বল কিনা দিব। এ ভাব, পাশের বাড়িওয়ালা ভাব লয়, তা আমার ভাব লই তুইব না। মানুষের জিন্দগিটা এরকম, মানে টার্গেট ঠিক করে আরেক শয়তানের কাছ থেকে। টার্গেট ঠিক করে, আগে আমি বিদেশ যাইতেছি, আগে একটা ঘর করবো। বিদেশ যাইতেছি, আগে আমার বোনের বিয়ে দিব। ভালো, এগুলো নিঃসন্দেহে ভালো, আমি একটা বিয়ে করবো, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু সবচেয়ে ভালো এটা না, সবচেয়ে ভালো হলো আমার ঈমানের দাবি পূরণ করা। সবচেয়ে বড় কাজ হলো ঈমানের দাবি পূরণ করা। আপনি মেয়ে দেখতেছেন দেখতেছেন আপনার বিয়া, আপনি মেয়ে দেখতেছেন দেখছেন মিলতেছে না, কিন্তু আপনার কাছে হজের টাকা যে সময় জমা নিচ্ছে সরকার, নিবন্ধন যে সময় চলছে, সেই সময় আপনার কাছে হজে যাওয়ার মতো টাকা আছে? আপনার পরিবারের খরচ চালাইয়া, আপনার ব্যক্তিগত খরচ চালাইয়া যাওয়া আসা, ওইখানে থাকার খরচ সব আপনার অতিরিক্ত আছে। এটা নগদ টাকাও থাকতে পারে, অথবা আপনি কামাই রোজগার করেন, আপনার চাকরির টাকা দিয়ে আপনার পরিবার চলে, আপনার বাবার দেওয়া আপনার সম্পত্তি আছে এমনি পড়ে আছে, আপনার দোকান আছে, ওগুলো উদ্বৃত্ত অতিরিক্ত, কিন্তু নগদ টাকা আপনার কাছে নেই। অতিরিক্ত জায়গা জমিন, এরকম অনেক মানুষ আছে না, ঢাকা শহরে থাকে, বাবার দেওয়া জমিন স্পর্শ করা লাগে না, আছে না এরকম? বাবার জায়গা দেওয়ার জমিন পড়ে আছে, ওগুলোর ধানও ঢাকা শহরে আনে না, ওই এলাকার লোকেরা খায়, অথবা নিজের ভাই চাচারা খায়, খুব উদারতা মাশাআল্লাহ, কিন্তু জিন্দেগিতে হজ করে নাই। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি মারাদুন হাবিস সুলতানুন জাইর। কেউকে যদি হজ ফরজ হয়েছে, হাজাতুন যাহিরা, শরঈ কোন স্পষ্ট প্রয়োজন ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, কোনো রাষ্ট্রীয় বিধিনিষেধ ছাড়া, আন্তর্জাতিক নিরাপত্তাহীনতা ছাড়া, এই সমস্ত কারণ ছাড়া যদি শুধু গড়িমসি করে যদি সে হজ বিলম্ব করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন সে মারা যাবে, ফামাতা ইনশা ইহুদিয়ান ও নাসরানিয়ান, সে হয়তো নাসরা হয়ে মারা যাবে, নতুবা ইহুদি হয়ে মারা যাবে, আমার কোনো কিছু আসে যায় না। এই কথা আল্লাহ বলেন, আল্লাহ বলেন। তার মানে তার মুমিন হয়ে মারা যাওয়ার কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। এটা সাধারণ কোনো কথা? ইবাদতকে আল্লাহ তাআলা প্রথম তো আকীদার কথা আলোচনা করছে, বিশ্বাসের কথা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো আপনার ঈমানের মুসলিম হওয়ার সূচনা, এটা আকীদা বিশ্বাস। এরপর আপনার উপরে নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, রোজা ফরজ। আল্লাহ তাআলা টোটাল ইবাদতকে আগে দুই ভাগে ভাগ করছে, আকীদা সংক্রান্ত আর আমল সংক্রান্ত। হ্যাঁ, যে ব্যক্তি এই আমলগুলো করবে, আমলে সালেহ করবে, ঈমানের পূর্ণতা পাবে।
এই জন্য মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে। আজকে পহেলা মে দিবস না, শ্রমিকের আলোচনা চলছে। আপনি আমি কি আখেরাতের শ্রমিক না? দুনিয়াতে আমরা শ্রমিকের কাজ করছি না? এই হজ এটা আমার একটা শ্রম, পাওনা হলো আল্লাহ তাআলা। আল্লাহর পাওনা আদায় করার জন্য আপনি শ্রম ব্যয় করবেন, এটা একটা আমল। নামাজ আপনি আদায় করতেছেন, এটা আল্লাহর পাওনা, এটা আপনার উপরে আদায় করা ফরজ। আপনার শ্রম দেওয়া এখানে এটা ফরজ, এই জন্য আপনাকে আমেল বলে। মান আমিলা, আমল মানে হলো শ্রম ব্যয় করা, আমেল মানে হলো শ্রমিক। আপনি আমি আমরা সবাই আখিরাতের আমেল। হ্যাঁ, এই জন্য ইবাদতকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? একটা হলো আকায়েদ সংক্রান্ত ইমানিয়াত, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, এরপরে আখিরাতের উপর ঈমান আনা, এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনা, শেষ দিবসের উপর ঈমান আনা। এই আমার এগুলো হলো ঈমান সংক্রান্ত বিষয়। আরেকটা হলো আমল সংক্রান্ত বিষয়। আমল সংক্রান্ত বিষয়কে প্রথমে আবার দুই ভাগে তিন ভাগে ভাগ করছে। এক ভাগ হলো শারীরিক ইবাদত, শারীরিক আমল। শারীরিক আমলের ভিতরে হলো নামাজ এবং রোজা। শারীরিক আমল কি কি? নামাজ এবং রোজা। আর আর্থিক আমল হলো যাকাত। আর্থিক আমল কি? যাকাত। আর এই শারীরিক এবং আর্থিক দুই ইবাদতের সমষ্টির নাম হলো হজ। এখন হজ অনেক ক্ষেত্রে নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ, নামাজ তো শুধু শারীরিক ইবাদত, এটাকে অন্য দিক থেকে ঘুরে গেরা এটাকে আর্থিক ইবাদত বানানো যায়। যেমন নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করতে হবে, টাকা পয়সা নামাজিরা দিবে নাকি বাইরের লোকেরা দিবে? ওযুর ব্যবস্থা করতে হয়, বাথরুমের ব্যবস্থা করতে হয়, পবিত্রতা অর্জনের ব্যবস্থা করতে হয়, মসজিদে বিছানার ব্যবস্থা করতে হয়। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে নামাজের জন্য অর্থ খরচ করা লাগে। কিন্তু হজ এটা একেবারে সরাসরি, ইনডাইরেক্টলি না, একবারে সরাসরি দৈহিক এবং আর্থিক ইবাদত দুইটার সমষ্টি। আল্লাহ তাআলা যে বান্দাকে অর্থ দিলেন, শারীরিক সুস্থতা দান করলেন, সেই বান্দাটা শারীরিক সুস্থতা এবং আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও সে আল্লাহর ঘরে হজ করতে যায় নাই। সে কি পরিমাণ আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করলো, বেওয়াফাই করলো, কুফরি করলো, নাশকরি করলো, এটা সাধারণ কথা? এমনও লোক আছে আজ থেকে 30 বছর আগে হজ ফরজ হয়েছে। এই মজলিসে যদি চেক করা শুরু করেন, এরকম বহু লোক আছে 30-40 বছর আগে হজ ফরজ হয়েছে, আজও পর্যন্ত হজ করে নাই। আমার জানা মতো বহুত আছে এই মহল্লায়। উনি ইউরোপে যায়, আমেরিকা যায়, ব্রিটেন যায়, ইটালি যায়, সিঙ্গাপুর যায়, আবার বড় বড় গল্প মারে বন্ধু বান্ধবের সাথে, কিন্তু ওনার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয় নাই। টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয় নাই। শয়তানে আল্লাহর ঘরে যাওয়ার দিকে তাকে নির্দেশনা দেয় নাই, শয়তানে উল্টা দিকে যাওয়ার লেগে টাকা পয়সা যোগাইছে। এই লোকটা নিজেকে আবার মুমিন দাবি করে, খুব জোর গলায় দাবি করে। তাহলে প্রথমত আমাদের এই ইবাদতকে যদি আমরা বিশ্বাসের সাথে সম্পৃক্ত ইবাদত, ঈমান সংক্রান্ত ইবাদত, এটা একদিকে, আরেক দিকে হলো আমল সংক্রান্ত ইবাদত। আমল সংক্রান্ত ইবাদত আবার কয় প্রকার? 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো দৈহিক ইবাদত, দেহের সাথে সম্পৃক্ত। এরকম ইবাদত কয়টা? 2টা, নামাজ এবং নামাজ এবং নামাজ এবং রোজা। হ্যাঁ, এই 2টা হলো দেহের সাথে সম্পৃক্ত। আর একেবারে খালেস সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদত কয়টা? একটা, সেটা কি? সেটা হলো যাকাত। আর এই অর্থ এবং দেহ, আর্থিক এবং দৈহিক, এই 2টার সমষ্টিগত যে ইবাদত, ওই ইবাদতের নাম কি? এই কেউ যদি হজ সময় মতো না করে, তাহলে আল্লাহ যে তাকে আর্থিক নিয়ামত দান করছে, এই নিয়ামতের নাশকরি করলো, আল্লাহর সাথে গাদ্দারি করলো, বেওয়াফাই করলো, আল্লাহ তাআলা যে কোনো সময় তার অর্থ ছিনিয়ে নিয়ে যেতে পারে। হয়তো দেখা গেছে এই মহল্লায় দেখেছি কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, এরপরে আপনারা চিনবেন অনেকে, বিশাল ফ্যাক্টরির মালিক,
এই মগবাজারে বাড়ি ছিল, কিন্তু আমি জানি না উনি হজ করবেন বলছেন, পরে করছে কিনা আমি জানি না। কিন্তু পরবর্তীতে কি এক বিপর্যয় আসলো, ওনার সমস্ত ফ্যাক্টরি সরকার নিয়ে গেল, এস পর্যন্ত বাড়ি বিক্রি করতে হলো ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য। এরপরে দেখছি এই লোকটা রাস্তায় ঘুরতে আপনাকেও কাছে দাঁড়িয়ে আছে। এখন বলেন, একজন মানুষের উপরে তার 20 বছর 25 বছর বয়সে তার উপর হজ ফরজ হয়েছে, কোন অজুহাতে সে হজ করে নাই? নামাজ তো ভাই, এই জন্য বলি নামাজের চেয়ে হজ অনেক ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। নামাজ তো আপনার নিজের এলাকায়, নিজের মহল্লায়, নিজের পরিচিত মসজিদে অথবা নিজের বাসায়ও নামাজ আদায় করা যায়। হজ যে কোনো জায়গায় আদায় করা যাবে? হজের জন্য কোথায় যেতে হবে? মক্কায় যাইতে হবে, বাইতুল্লাহ যাইতে হবে আপনাকে। এক। 2 নম্বর হলো হজের জন্য অর্থ লাগবে। এখানে অনেকে আছেন, আমি তো ভাই যখন 2002 সালে হজ করি, তখন হজের খরচ ছিল মাত্র 90,000 থেকে 1,20,000। কি আছেন না পুরাতন? হ্যাঁ, 90,000 টাকা দিয়ে অনেকে এখানে হজ করছে। এখন হজ করতে মিনিমাম 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, 12 লাখ টাকা পর্যন্ত লাগে। তো যারা সময় মতো হজ করে নাই, 90,000, 1 লাখ টাকা দিয়ে যারা হজ করে নাই, আজকে হজের খরচ কি পরিমাণ বাড়ছে? এখন এত টাকাতে গুনতে ভাই অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আর রাস্তার অবস্থা কি? নিরাপত্তা আছে কোনো? দিন দিন যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে লাগতেছে। আপনি কোন আশায় যে নামাজ কাজা হইলে পরে আপনি কাজা আদায় করে নিতে পারবেন? ঠিক আছে, 5 মিনিট দেরি হয়ে গেছে, এবার 5 মিনিট পরে এসে জোহরের নামাজ আপনি আদায় করে নিলেন, আসর পড়ার আগ দিয়া জোহর পড়ে নিলেন, তাও আল্লাহর কাছে মাপ টাপছে, আপনি বললেন যে ঠিক আছে আল্লাহ মাফ করছে, আমার মাফ করে দাও, কাজা আদায় করছেন, হয়তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হজ কি, যখন হজের সিজন, অর্থাৎ জিলহজ মাসের কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত হজ? ভুলে গেছেন? 8, 9, 10, 11, 12, ধরলে আরেকটা দিন 13। অর্থাৎ মৌলিক হজের দিন হলো 5টা। কয়টা? হ্যাঁ, গত সপ্তাহে বলছি। এই 5 দিনে হজ কাকে বলে? হজ বলা হয়, হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু স্থান, নির্দিষ্ট নিয়মে জিয়ারত করার নাম হলো হজ। তো নির্দিষ্ট দিন কি? এই 8 জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই নির্দিষ্ট সময়। যদিও আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের মাস কয়টা? 3টা। কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজের 10 দিন। জিলহজের কয় দিন? 10 দিন। তাহলে বা 12 তারিখ পর্যন্তই ধরেন, 8, 9, 10, 11, 12, এই 12 তারিখ পর্যন্ত। এখন জিলহজের 12 তারিখ চলে যাওয়ার পরে আপনি মনে করলেন ঠিক আছে, যেহেতু যাইতে পারলাম না 8 তারিখের আগে, 12 তারিখের পরে একসময় হজ করে নিন, হবে? 1 বছর, 1 বছর অপেক্ষা করতে হবে। এই 1 বছর পর্যন্ত না আপনার শারীরিক সুস্থতার নিশ্চয়তা আছে, না আপনার আর্থিক সঙ্গতির নিশ্চয়তা আছে, না আন্তর্জাতিক রোড এর নিরাপত্তার নিশ্চয়তা আছে। কোন সাহসে, কোন সাহসে আপনি আমি হজ ফরজ হওয়ার সাথে সাথে, ইমামদের ভিতরে ইখতিলাফ আছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে ওয়াজিব, নাকি বিলম্বে আদায় করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে? অনেক ইমাম বলছে যে সাথে সাথে আদায় করা ওয়াজিব, যদি সাথে সাথে যেই বছর হজ ফরজ হয়েছে কোনো বিধি নিষেধ ছাড়া, কোনো বাধা ছাড়া যদি সে বছর হজ না করে, তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহে সে গুনাহগার হবে। আর আমরা ইচ্ছা করে মাশাআল্লাহ আসুক না, সময়টা দেরি আছে, ব্যবসা করি, ব্যবসাতে কিছু 2 নম্বরই তো হয়, হজ করে এসে আবার সেই গদিতে বইয়া এই 2 নম্বরী গুলো করা লাগবে, তাহলে আগে 2 নম্বরী গুলো করে শেষ করি, টাকা পয়সা তো কিছু দরকার। এরপরে যখন দাড়ি পাকা শুরু করবে, এখন তো মাশাআল্লাহ খুর লাগাইছে একেবারে পুরা ক্লিন সেভ, বয়স 60-এর উপরে গেছে গা, তারপরে দেখবেন যে টাইনা ধইরা তারপরে যে খুর লাগায়, টানে, চামড়া বইটা গেছে, চামড়ায় কয় বেটা আমার কবরে যাওয়ার সময় হইতেছে, তুই আমার টাইনা ধইরা ক্লিন সেভ করস। কবরে গেলে সর্বপ্রথম যার সাথে দেখা হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হাজী সাহেবরা হারে
অনেক হাজী সাহেবরা আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আল্লাহ রসুলকে সালাম দিতে যায়, পুরা ক্লিন সেফ ধবধবা সাদা ক্লিন সেফ কইরা তেল তেলা হইয়া তারপর আল্লাহ রসুলের দিতে যায়। ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, আল্লাহ রসুলের মোহাব্বত কাকে বলে, সুন্নাহ কাকে বলে কিচ্ছু জানে না, হজে যাইতেছেন উনি। তোমার মতো কুলাঙ্গারের হজ আল্লাহ কবুল করবে? তোমার মতো কুলাঙ্গারের সালাম নেওয়ার লেগে আল্লাহ রসুল শুয়ে আছে এখানে। আহা, গুনার তবে একটা সীমা আছে, গুনার একটা সীমা থাকা দরকার। এই গুনাহ একটা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। আল্লাহ রসুলকে বলা, আল্লাহ রসুল তোমার সুন্নত তো বাংলাদেশে রেখে চলে আসছে। আল্লাহ রসুল কইব তোর সালামও বাংলাদেশে লইয়া যায়, আমার তোর সালামের দরকার নাই, তুই আমার উম্মত না, খামাখা আমার কষ্ট দিতে কিল্লি গাইছো, চাইনি কিল্লি গাইছো আমার কষ্ট দিতে। আমার কোন সাহাবী তো তোর মতো এরকম এরকম ঠুন্ডা করে আহে না, তোর মতো ক্লিন সেভ করে তো আমি আমার জিন্দেগিতে আমার কোন সাহাবী দেখি নাই। তোর কে কইছে তুই আমার উম্মত? আল্লাহ কোরআন শরীফে কইছে না, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বি ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোর মতো মুসলিম তো উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, মুনাফিক লিডার। তোর চেয়ে ভালো মুসলমান ছিল গাধা কোথাকার, তোর চেয়ে বড় দাড়ি ছিল, তোর চেয়ে বড় জুব্বা ছিল, তোর চেয়ে নেক আমল তোর চেয়ে বেশি করছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করছে, আমার পিছনে নামাজ পড়ছে, নবীর পিছনে নামাজ পড়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে সুলুল যদি জান্নাতে না যায়, তোর বেটা নাই লম্বা জুব্বা, নাই দাড়ি, নাই নবীর কোন চরিত্র, নাই সাহাবীদের চরিত্র, তুই কি লেগে আছিস আমার কষ্ট দিতে? মুনাফিক কোথাকার। এত সোজা ইসলাম কইলে কয় হুজুর দাড়ির ব্যাপারে এত বেশি কম খায়, এই সামান্য একটা জিনিস এটা রেখে দেখ, এটা কত হালকা, ক্লিন সেভ করে এটা কামায়া হয়তো পাল্লাই দিলে 100 টাকা হবে না, এটা দাড়ির মূল ভারত তো না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করে দেখিস দাড়ির ওজন কত। এটা আল্লাহ রসুলের মহব্বত বেটা, আল্লাহ রসুলের মহব্বতের নাম ইমান বেটা। তুমি আমার শিখাইতে আসো দাড়ি হালকা জিনিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। তার স্ত্রীর চেয়ে, তার সোসাইটির চেয়ে, তার রাষ্ট্র থেকে, তার দল থেকে, তার বন্ধু বান্ধব থেকে যদি আমি বেশি তার কাছে ভালোবাসার পাত্র না হই, তাহলে সে কোশ্চিনকালে লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু। আল্লাহ রাসূল বলে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। গাদা শোন, কোন নবী জান্নাত পাবে না, কোন নবী পৌঁছাতে পারতে পারবে না আমি নবীর সুপারিশ ছাড়া। তুই গাদা, কিভাবে সাহস করলি আমি নবীর সুপারিশ ছাড়া তুই ধাক্কা পৌঁছাতে পারি দিয়ে জান্নাতে চলে যাবি? কে তোকে এই দুঃসাহস দিল? কে তোকে এই দুঃসাহস? তুই দাঁড়িয়ে হালকা মনে করস বেটা। সব জায়গায় তামাশা চলে না, সব জায়গায় তামাশা চলে না। এই জন্য পাল্লায় মাপলে দুনিয়ার পাল্লায় তো এটা 100 টাকা 150 টাকা হবে, আখিরাতের পাল্লায় এটা দুনিয়ার সমস্ত আমলের চেয়ে এটার দাম বেশি হবে, কারণ এটা নবীর মহব্বত লালন করে, আল্লাহর মহব্বত লালন করে। আর আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতের অপর নামই হলো ঈমান। আলিম ওলামারা চ্যালেঞ্জ করুক এখানে, ঈমান সমস্ত আমলের চেয়ে কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে, সবচেয়ে ভারী হবে ঈমান। আর এটা যদি ঈমানের অনুষঙ্গ হয়, ঈমানের সম্পৃক্ত বিষয় হয়, তাহলে দাড়ি ছাড়া ঈমান মাপবে কিভাবে আল্লাহ তাআলা? কিভাবে ঈমান মাপবে? তোর ভিতরে ঈমান আছে কিনা? এই জন্য মসজিদে প্রথম কাতারে নামাজ পড়লেই আপনি বড় ঈমানদার। এটা একটা পরিকল্পনা, পরিকল্পনা এটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর ইমামতিতে নামাজ পড়ছে, নবীর ইমামতিতে। আপনি কোন নবীর পিছনে নামাজ পড়ছেন? মসজিদের প্রথম কাতারে তো নামাজ পড়েন। এই জন্য ইসলামকে ইসলামের মতো বোঝেন। এই জন্য বলেছি ঈমানের প্রভাব আছে মানুষের জীবনে, ইতিবাচক প্রভাব। বুঝবেন আপনি, মানুষের গতিবিধি দেখলেই বুঝবেন এটা ঈমানদার না বেঈমান। ওর জিন্দেগির কোনো টার্গেট নাই, ওর জিন্দেগির কোনো টার্গেট নাই। যে বেঈমান কিন্তু খোলস ধারণ করছে, ওর জিন্দেগির কোনো টার্গেট নাই। টাকা পয়সা কামাইতেছে, খরচ করতেছে, বিলাসিতা করতেছে,
ইউরোপ যাইতেছে, আমেরিকা যাইতেছে, সিঙ্গাপুর যাইতেছে, ঘুরতেছে, বলে মোজ মারতেছে, জিন্দেগির টার্গেট কি, লক্ষ্য কি সে জানে না। আল্লাহ বলে, বান্দা তোরে না আমি কইছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোর ইমানে তোর এতটুকু শিক্ষা দেয়নি? তোর জীবনের টার্গেট হলো আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা। তুই বইয়ের নৈকট্য অর্জন করলি, বন্ধু বান্ধবের নৈকট্য অর্জন করলি, তোর দলের নৈকট্য অর্জন করলি, তোর প্রধানমন্ত্রীর নৈকট্য অর্জন করলি, একবারও মনে হইল না যে আল্লাহ তোর টাকা দিল, যে আল্লাহ তোর সুস্থতা দিল, যে আল্লাহ তোকে লালন পালন করে, যে আল্লাহ তোর বাড়ি গাড়ি দিল, হে আল্লাহর নৈকট্য অর্জন করার একটু তোর মনে চাইল না? কেউ কেউ তোর কাজে লাগবে না, কেউ হাসরের ময়দানে কাজে লাগবে না। না বাবা মা, না আত্মীয় স্বজন, না আপনজন, না বন্ধু বান্ধব, কেউ কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না। আরে নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে সুপারিশ করার সাহস পাবে না। তুই যে মুহাম্মদকে, তুই যে তোর নবীকে, তুই যে তোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করলি, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করার সাহসই তো কেউ করবে না। সাধারণ কথা এটা। ভয়ে কাঁপতে থাকবে সব নবীরা। আমার নবী উম্মতি উম্মতি করবে, ইয়া উম্মতি করবে। নিজের কোনো ভয় নাই, কারণ আল্লাহ বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হলো। এমনকি কোনো নিজের কারণে নিজে কোনো ভুলকে ভুল মনে করে আমার কাছে আসতেও যেন আপনি দ্বিধান্বিত না হন। আপনাকে অভয় দেওয়া হলো, কিয়ামতের ময়দানে কেউ আমার কাছে আসতে পারবে না, কিন্তু আপনি নির্দ্বিধায় আমার সামনে চলে আসবেন। যা বলার তাই শোনা হবে, যা সুপারিশ করেন তা গ্রহণ করা হবে। এই স্বাধীনতা, এই উচ্চতা, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছে, আর কোন নবীকেও দেওয়া হয়নি। সেই নবীকে নারাজ করে তুমি জান্নাতে যাইবা? এই জন্য ইমানের ইতিবাচক প্রভাবের ভিতরে একটা হলো, ইমানদারকে দেখলেই বুঝবেন তার টার্গেট ঠিক আছে। তার টার্গেট হলো জিন্দেগির ইবাদত করা। তার দোকান তার ইবাদতের জন্য, তার চাকরি তার ইবাদতের জন্য, তার মন্ত্রিত্ব তার ইবাদতের জন্য, তার প্রধানমন্ত্রিত্ব তার ইবাদতের জন্য, তার এমপিত্ব তার ইবাদতের জন্য। সে সব কিছু তার ইবাদত যেন সুন্দর করে হয়, আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে হয়। যেখানে আল্লাহর সন্তুষ্টির সামান্য বিঘ্ন ঘটবে সেখানে সে নেয়, সেখানে সে নেয়। মন্ত্রিত্ব যদি আল্লাহর অসন্তুষ্টি হয়, এমন মন্ত্রিত্বকে সে গোছায়া মন্ত্রিত্ব রাইখে কবে যে আমি মন্ত্রিত্বকেও সালাম, তোমার চেয়ারকেও সালাম, আমি আল্লাহকে অসন্তুষ্ট করে তোমার মন্ত্রিত্ব গ্রহণ করতে রাজি না, তুমি তোমার মন্ত্রিত্ব নাও। হ্যাঁ, গোছায় ধুয়ে আয়া করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সমকালীন বাদশাহ জেলখানায় পাঠাইছিল কি জন্য জানেন? হ্যাঁ, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বটা ইমাম আবু হানিফাকে দিতে চাইছিলেন, প্রধান বিচারপতি বানাইতে চাইছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতির ওই আসনটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছেন, আমার পক্ষে সম্ভব না, আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা তুমি কাঁঠাল খাইবা আর আমি আবু হানিফা জাহান্নামে যাব, এরকম বিচারপতি আবু হানিফা হইতে চায় না। এটা আমাদের ইতিহাস আছে, নজির আছে। রাষ্ট্রের বড় বড় দায়িত্বকে প্রত্যাখ্যান করছে নিজের আখেরাতকে ঠিক রাখার জন্য, আখেরাতকে ঠিক রাখার জন্য। তোমরা আমাকে রাজনীতি শিখাইবা ভাই? তোমরা যে এলোমেলো রাজনীতি করো এটা আমরা বুঝি না, এটা হাসা কথা, এটা সিস্টেম লস, এটা পাগলের রাজনীতি, এটা সুস্থ মানুষের রাজনীতি না। তোমরা মানো আর না মানো, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রচলিত যা তোমরা রাজনীতি করো, এগুলো রাজনীতি না, এগুলো মাতলামি, এগুলো পাগলামি, এগুলো জাহালত, এগুলো মূর্খতা। তুমি বিশ্বাস করো আর না করো, ব্রিটিশ তোমাদেরকে এগুলো রাজনীতি বলে তোমাদেরকে গিলাইছে, মুখস্থ করাইছে এই সবক। এটা আল্লাহ রসুল মুখস্থ করানো সবক না। তুমি বুঝো আর না বুঝো, আল্লাহ তো যেটা বলছে, আল্লাহ রসুল একমত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি খিলাফত প্রতিষ্ঠা করতে আসছি, ব্যাস। আল্লাহ রসুল নিজেকে খলিফা বলছেন, আবু বকর আল্লাহর নবীর খলিফা নিজেকে বলছেন। তুমি বুকে হাত দিয়া কও তুমি আল্লাহর নবীর খলিফা কিনা? তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, বুকে হাত দিয়া কও না যে তুমি আল্লাহর রসুলের খলিফা, কও না। আল্লাহ রসুল তোমার এই খেলাফত দিছে। এই জন্য ভাইরা আমার, ইমানের প্রভাব আপনি বুঝতে পারবেন।
আপনার টাকা পয়সা হওয়ার সাথে সাথেই যদি আপনার ভিতরে জ্বলন তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, না রে আমার হজ করা দরকার, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছে, কালকেও তো আমি অসুস্থ হয়ে যেতে পারি। কত যুবক আমার চোখের সামনে হাইওয়ের মধ্যে ব্যাস হুন্ডা চালায়, বাইক চালায় যেতেছে হাইওয়ের মধ্যে, ওইখান থেকে শেষ, আজরাইল ওইখান থেকে চুমাইরা নিয়ে গেছে। কত স্বপ্ন তার জিন্দগি, কত স্বপ্ন তার জিন্দগি। কত বাড়িওয়ালা বাড়ি করছে, বাড়ি কমপ্লিট হওয়ার আগে আজরাইল ওইখান থেকে হ্যান্ডকাপ লাগাই লয়ে গেছে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, বিশ্বাস করো না আল্লাহ কয় এই কথাটা, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তুমি বিশ্বাসই করো তোমার হিসাব নিকাশ হবে না, তাহলে এখন যে আখিরাতের পুলিশ তোমার দাদাকে তোমার বাবাকে হ্যান্ডকাপ লাগাইলো, ঠেকাও না, ঠেকাও। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমার বিচার হবে না, হিসাব নিকাশ হবে না, তাহলে ঠেকাও। এখন এখন তো রিমান্ডে নেওয়ার জন্য হ্যান্ডকাপ লেগে গেছে, পারলে ঠেকাও। পুরো পৃথিবীকে না এখন ঠেকার চেষ্টা করো, আজরাইলকে পারো কিনা। এই জন্য ভাই, ইমান আমাকে আমার আগের কাজ যেটা, মূল কাজ যেটা, সেই টার্গেটের দিকে নিয়ে যায় কিনা। যদি সেই টার্গেটের দিকে আমি চলি, তাহলে আমি একজন সুস্থ মানুষ, আমি একজন মুমিন। আর যদি সেই টার্গেট ছাড়া, এলোমেলো টার্গেট ছাড়া যদি আমি দৌড়াইতে থাকি, তাহলে আমি মুমিন তো দূরের কথা, সুস্থ মানুষও আমাকে বলতে পারি না, সুস্থ মানুষও আমাকে বলতে পারি না, অসম্ভব। এই জন্য ভাই, হজের সময়, হজের টাকা জমা দেওয়ার সময়, নিবন্ধনের সময় যখন আসে, তখন আপনার কাছে হজে যাওয়ার সময় আছে, আপনি টাকা আছে, আপনি বিয়ে করেন নাই, রাখেন আপনার বিবাহ, বিবাহ থাক, যখন দেরি হয়েছে ঠিক আছে, আপনি এই কথা মনে করেন না, এই কথা মনে করেন না যে 5 লাখ টাকা বিবাহ করার জন্য রাখছেন, 10 লাখ টাকা বিবাহ করার জন্য রাখছেন, আল্লাহর ঘরে হজ করলে আর আপনি জিন্দেগিতে বিবাহ করতে পারবেন না, কারণ বিবাহের টাকাই তো খরচ করে ফেললেন। তাহলে আল্লাহর সাথে বেওয়াফাই করলেন, আল্লাহর কুদরত হাত দিলেন। আল্লাহ বলেন যে হজ তুমি করো, হজ করো। হাজী সাহেব, তোমাকে আমি জিন্দেগিতে কোনোদিন গরিব বানাবো না, তোমাকে জিন্দেগিতে আমি আর্থিক কষ্টে ফেলবো না, কারণ তুমি আমার ঘরে হাজিরা দেওয়ার অর্থ হইলো তুমি আমার মেহমান হয়ে গেছো, আর মেহমানের ইজ্জত করা মেজবানের জিম্মাদারি, আর তুই আমার চেয়ে বড় মেজবান কারে মনে করছ, একটু কই। এই কথাটা এক ভাষায় বললাম, কিন্তু হাদিসে অন্য ভাষায় বলছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ উমরাকে জমা করো, ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা, একই সঙ্গে হজ উমরা একদিকে তোমার দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে, আরেকদিকে তোমার গুনাহ মুছে দেয়। দুইটা কাজ একসঙ্গে করে হজ। কোন হাজীকে সহিভাবে হজ আদায় করছে, এই হাজীকে আল্লাহ তাআলা অর্থ কষ্টে রেখেছেন, দারিদ্র স্পর্শ করেছে, এই দুটো একসঙ্গে জমা হইতে পারে না বান্দা, একসঙ্গে হইতে পারে না। এটা কিতাবে পড়া গাল গপ্প আপনার সাথে করতেছে এরকম না। আমার জিন্দেগিতে যখন আমার কাছে এই সমিতি এটা সেটা করে যখন কিছু টাকা জমা হয়েছিল, আমি প্রথম আল্লাহর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেছি, প্রথম আল্লাহর ঘরেই গেছি, বাড়িও করি নাই, কিচ্ছু করি নাই। আলহামদুলিল্লাহ, আমার নিজের নামে বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, জায়গাটাও আমার নামে। আমার নিজের বাড়ি না থাকলেও ওই মাদ্রাসাগুলো আমার বাড়ি, ওই মাদ্রাসাগুলোই আমার পরিবার। ঢাকা সহ, উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশ বহু জায়গা আছে আমার নিজের নামে, ইচ্ছা করলে আমি বাড়ি করতে পারি। কিন্তু মাদ্রাসা এগুলো, এতিমখানা, গরিবরা পড়ে, এটা আমার জিন্দেগির অ্যাসেট। আমার সন্তান আমার মুখে আমাদের ময়দানে দাঁড়াইতে নাও পারে, যদিও আমার সন্তানরাও আলহামদুলিল্লাহ আলেম হাফেজ, কিন্তু হাজার হাজার সন্তান যারা আপনার আমার শ্রমে, আপনার আমার টাকার বিনিময়ে, আপনার আমার জায়গায় যারা কোরআন পড়তেছে, আল্লাহ তাআলার রাসূল পড়তেছে, এদের এই যে পড়া, এদের নামাজ, এদের রুকু, এদের সাজদা, এদের দোয়া, এদের চোখের পানি, এটা কোনদিন বৃথা যাবে না। সাদাকাতুন জারিয়া। হ্যাঁ, মৃত্যু আপনার সাথে সাথে, শ্বাসটা আপনার নাক থেকে বের হলো, সাথে সাথে আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, 3টা পথ থেকে আপনি শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় জমা হইতে থাকবে, নাকি জমা হইতে থাকবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, যদি নেককার সন্তান আপনি রেখে যেতে পারেন, তাহলে
এই নেককার সন্তান যতদিন নেক আমল করবে আপনার আমল নামে পৌঁছতে থাকবে। সাদাকাতুন জারিয়া, সাদাকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। ইলমুন ইউনতাফাউ বিহি, কাউকে ইলম শিখায় গেলেন, কাউকে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, অথবা কিতাব লিখে গেলেন আপনি দিন শিখার জন্য মানুষকে, অথবা দাওয়াতি কাজের মাধ্যমে আপনি মানুষকে ইলম শিখায় গেলেন। হ্যাঁ, হাইটা 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 মানুষকে আপনি ইলম শিখাইলেন। এই ইলম শিখে সে যত আমল করবে, যত মানুষকে ইলম শিখাবে, এই সমস্ত ইলম কিয়ামত পর্যন্ত সমস্ত ইলমের সওয়াব আপনার আমল নামায় জমা হইতে থাকবে। এগুলোর প্রতি আমরা সবচেয়ে বেশি উদাসীন। বাবা মারা গেছে, মসজিদে একটা মিলাদের অনুষ্ঠান না করলে মানুষে কি করব? ব্যাস, মিলাদের অনুষ্ঠান করছে মানুষ দেখানোর জন্য, এগুলা শুধু সামাজিকতা আর কিচ্ছু না। কেউ বেজাল হন, খুশি হন, আমার কিচ্ছু আসে যায় না। মিলাদ পড়াইতে আমার কই আনো না আপনারা, মিলাদ পড়াইলে আমার টাকাও দিয়েন না আপনারা। আজকে ঘোষণা দিতেছি প্রকাশ, কিন্তু সহি কথা যেটা, এটা কুল দেখুন না, কিয়ামতের মধ্যে আমার ঘাট সাইবা ধরবেন আপনারাই। তাই মিয়া আপনি টাকার লেগে নিয়ে খালি মিলাদ পড়াইছেন, হাঁচা কথা কন নাই কইব নি? হ্যাঁ কইব, কিয়ামতের ময়দানে এটা কইব। ইন্না আতানা সাদাতানা, এগুলো সব মুখস্থ কথা না, কোরআন শরীফের আয়াত। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি ইমাম সাহেব, খতিব সাহেবকে বড় হুজুর মনে করছিলাম, হুজুর যা কইছে এটাই তো আমরা শুনছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করছে হুজুরে। রব্বানা আতিহিম দিফাইন, আপনারাই কইবেন তখন, এর ডবল শাস্তি দেন। সহি কথা কয় নাই। অনেক মসজিদে আছে ইমাম সাহেবরা, ব্যাস ওই চাকরির শুরুর দিন থেকে মিলাদ চলছে, একবারে মৃত্যু পর্যন্ত মিলাদ পড়তে পড়তে বাস কবরে চলে গেছে। এটাকে আর সহি তরিকায় আনার চেষ্টা করে নাই কখনো। আল্লাহ রাসূল কিভাবে দোয়া করতেন, মৃত ব্যক্তি মারা গেলে পরে মাইয়াতের জন্য কি কি করণীয়, এগুলো শুধু বয়ানের মধ্যেই ছিল। বাস নিজের সন্তানটাকে, আরে আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেল, আমার স্ত্রীরা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আরে বাবাই বিশাল সম্পত্তি রেখে গেছে। একটা সন্তানকে আমরা, একটা ভাই তো দিন শিখে নাই, দিন শিখি, দিনদার হই। দিন শিখার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি বাদ দেওয়া দরকার নেই। এটা তো ইংরেজরা আমাদের ভিতরে এই গোলযোগ সৃষ্টি করছে। ইংরেজরা, ইংরেজদের অভিশপ্ত পা এই জমিন স্পর্শ করার আগে এই জমিনের শিক্ষা ব্যবস্থা একটাই ছিল। একই শিক্ষা ব্যবস্থায় গোটা দুনিয়ার মুসলমানদের পড়াশোনা ছিল, একই শিক্ষা সিলেবাস, যেখানে কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, আকায়েদ ছিল, সমস্ত কিছুর সাথে সাথে তাফসীর ছিল, সাথে সাথে বিজ্ঞান ছিল, সাথে সাথে দর্শন ছিল, ইতিহাস ছিল, সবই ছিল। ইংরেজরা এসে আমাদেরকে ব্যাস আলাদা করে দিল, এটা জেনারেল শিক্ষা, এটা মূলধারার শিক্ষা। আরে আবার ইংরেজদের ভাষা নকল করে করে মুসলমানরা কয় স্কুল কলেজের শিক্ষা বলে মূলধারার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা মূলধারার না। সাইজ বেটা কিয়ামতের ময়দানে হাড্ডি জোড়া জোড়া পিড়া ছুড়া ফেলাইব। আল্লাহর কোরআনকে শিক্ষার বাইরে রাখা মূলধারার শিক্ষা ইংরেজদের দাসত্ব কইরা ওদের মূলধারার শিক্ষা কইছস, কোরআনের শিক্ষাকে মূলধারার শিক্ষা কস না। এদিকে আয় বেটা, আজকে তোরে মজা দেখায় দিই। সব ইংরেজদের শিখানো পথে চলতেছি, ইংরেজদের শিখানো বলি আমরা আউড়াইতেছি। এই জন্য দিন শিখার জন্য, দিনদার হওয়ার জন্য মাদ্রাসা জরুরি না, কোরআন শিক্ষা জরুরি, দিন শিক্ষা জরুরি, আমল শিক্ষা জরুরি, রাসূলের সুন্নাহ শিক্ষা জরুরি। এই জন্য আপনি যেখানে যা শিখবেন শিখেন গা। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ব্যারিস্টার হন, না অসুবিধা কি? কিন্তু দিনদার ডাক্তার হন, দিনদার ব্যারিস্টার হন, দিনদার ইঞ্জিনিয়ার হন। চোর ইঞ্জিনিয়ার হইেন না, চোর ডাক্তার হইেন না, চোর ব্যারিস্টার হইেন না মিয়া। আজকাল তো এগুলো কথা বাজারে চলতেছে। এদেশের ডাক্তাররা, তথাকথিত ডাক্তাররা, হাসপাতালের ডাক্তাররা কেউ এখন ডাক্তার নাই। এসব হলো ওষুধের সেলসম্যানেরা সবাই। হ্যাঁ, বিশ্বাস করেন আর না করেন, কোন ডাক্তার থাকলেও ডাক্তারকেও বলবো আপনারা সেলসম্যান, আপনারা ডাক্তার না। হ্যাঁ, একসময় ডাক্তার ছিল, ডাক্তাররা শিরা ধরে রোগ বলতো, আমরা দেখছি আমরা। আর আপনারা গেলেই লগে লগে ব্যাস 10টা পরীক্ষা দিয়া ওই বেটা 10,000, 15,000, 20,000 টাকা নামাই দিয়েছেন, ওইখান থেকে 5% কাম। কোন শয়তান এটা জায়েজ করছে আপনার?
আপনি রোগ ধরতে পারেন না, আপনি আমারে পাঠাইছেন, আপনার অজ্ঞতার কারণে আপনি পাঠাইছেন মেশিনের কাছে, সেখান থেকে আবার পার্সেন্টেজ খান, নির্লজ্জ বেহায়া কোথাকার। এরপরে ব্যাস কতগুলো ওষুধ লিখে দিছে, আপনাকে বলবেও না, আপনাকে বলবেও না ভাই আপনি এইভাবে চলেন, এভাবে চলেন, এটা খাইয়েন না, এটা খান, আপনাকে পথ্য বলবে না, কোন দিক নির্দেশনা দিবে না। ওই যে কোম্পানি এসে তারা ব্রিফকেস ধরাই দিয়ে গেছে, ওই ব্রিফকেস অনুযায়ী সে ওই কোম্পানিগুলোর ওষুধ আপনার এতগুলো ওষুধ লিখে দিবে, ওষুধ খেতে খেতে আপনি কখনো চলে গেছে। ওই সেলসম্যানের কাজ করে সে। এলোপ্যাথিক চিকিৎসা ওই ইংরেজদের ধোঁকা, প্রতারণার অংশ। এটা খুব খারাপ লাগতেছে, হ্যাঁ এটা প্রতারণার অংশ। এটাকে আপনি ডাক্তারি মনে করছেন, এটা ডাক্তারি না। আমার কাছে আইসেন আপনি, ডাক্তারি কাকে বলে, কোনটাকে বলে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি শিখাবো। আইসেন আপনি, আপনারা ধোঁকার মধ্যে আছেন। জীবনের শিক্ষার নামে যেটা মূল শিক্ষা মনে করেন, এটা ইসলামের মূল শিক্ষা না, এটা মুসলমানের মূল শিক্ষা না। যেটাকে ডাক্তারি মূল ডাক্তারি মনে করতেছেন, এটা মূল চিকিৎসা শাস্ত্র না ইসলামের। এই জন্য ভাই সহি বিষয়টা বোঝার চেষ্টা করেন। মুসলমান একটা ঘোরের ভিতরে, ধাঁধার ভিতরে আপনাদেরকে ইংরেজরা রাখছে, ওই ধাঁধা থেকে বেরিয়ে আসেন, ধাঁধা থেকে বেরিয়ে আসেন। ইমানের দাবি এটা আপনার। এই জন্য হজ করার জন্য আনুষঙ্গিক শর্ত নিজের পক্ষ থেকে বানায়েন না। আপনার নিজের বিয়েও আপনার হজের জন্য মানে না, বাধা না। আপনার বোনের বিয়েও হজের জন্য বাধা না। আপনার সন্তানের বিবাহ হজের জন্য বাধা না। হজ একান্ত আপনার উপরে ফরজ। আপনার যদি আর্থিক সঙ্গতি হয়, শারীরিক সঙ্গতি হয়, আপনার উপরে হজ আলাদা ফরজ। আপনার বাবা হজ করে নাই, এই জন্য আপনার উপর হজ ফরজ না, বিষয়টা এরকম না। এই বিষয়টা খেয়াল রাখি। আর কিয়ামতের ময়দানে যদি হজ না করি আমরা, কোনো কারণে হজ যদি মিস হয়ে যায়, কোনো কারণে হজ মিস হয়ে যায়, তাহলে ইহুদি অথবা খ্রিস্টান হইয়া কিয়ামতের ময়দানে ওঠার প্রস্তুতি গ্রহণ করি, তখন বোঝা যাবে কি মজা, তখন বোঝা যাবে কি মজা হজ না করার। আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছিলেন, যে অর্থ দিয়েছিলেন, সে অর্থের নাফরমানির কারণে কি পরিমাণ কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে বুঝা নিয়েন ওই শাস্তি। আর নতুবা ব্যাস, যাদের উপর হজ ফরজ হয়েছে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, এই বছর যাদের হজ ফরজ ছিল পারলে এখনই চলে যান, এখনই সময় আছে, যাওয়ার বহু সুরত আছে, এখনই চলে যান। এটা এক সুরত। 2 নম্বর সুরত হলো আজকেই বাসায় গিয়া সন্তানদেরকে ওসিয়ত করে দেন, আগামী বছর আমি হজের প্রস্তুতি নিতেছি, তোমরা আমাকে বাধা দিও না, এই সমস্যা আমাকে বাধা দিবা না। আর যদি আগামী বছর আমি হজ করতে কোনো কারণে না পারি, 3য় নম্বর অপশন হইলো আমার হজ তোমরা আমার সম্পদের 1/3 থেকে আমার হজটা আদায় করে নিবা। এটা আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার। বুঝে আসছে কথা? এই 3টা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।